নমস্কার, চটকপুর থেকে জানাই সবাইকে শুভ সকাল। গতকাল চটকপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল, সাথে ক্লান্তিও দেখা দিয়েছিল সকলের মধ্যে, তাই আর ব্লগ করতে পারিনি। এখন চলছি ওয়াচ টাওয়ারের দিকে। হ্যাঁ, একটা সুন্দর রাস্তা রয়েছে বটে, সেটাও দেখাবো, কিন্তু হোমস্টের আন্টি বলল ইহাঁ সে যাও, শর্টকাট হ্যাঁ, তাই সেই রাস্তায় ধরলুম। আর ধরে যে ভুল করেছি তার বলতে পারছি কই। এত সুন্দর ফুলের ভিতর দিয়ে হেঁটে যাবার অভিজ্ঞতা কটা লোকের হয় বলুন তো? আন্টির কথা শুনে এই রাস্তায় এসে খুব একটা বুদ্ধিমানের কাজ করেছি বলেও তো মনে হয় না, কারণ এই পাহাড়ি সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আমাদের যে কি অবস্থা হয়েছে তা আমাদের আওয়াজ শুনেই বুঝতেই পারছেন নিশ্চয়ই। মা গো মা, ও দেখা বন্ধু কথা কয় না। ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে যতদূরই আপনার চোখ যাক না কেন, এই পাহাড়ি মঞ্চসজ্জা আপনার মন মুগ্ধ করতে বদ্ধপরিকর। অতএব হাঁ করে ক্যাবলার মতো তাকিয়ে থাকার চেয়ে আর বেশি কিছু করতে পারবেন বলে তো মনে হয় না। ওই যে দূরে সবুজ অঞ্চল দেখা যাচ্ছে, তার নামই টাইগার হিল। আর তার উপারে, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, তবে আমার চোখে ওই সোনালি রাংতায় মোড়া পর্বত, সেটিই হলো কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘার সাথে আপামোর বাঙালির নস্টালজিয়া জড়িয়ে আছে। আর এই অনুভূতি অনুভব করতে আমি বারবার বাঙালি হয়ে জন্মাতে রাজি আছি। এই সেই বাঁধানো রাস্তা যার কথা আগে বলেছিলাম। চলুন এই রাস্তায় একটু হাঁটতে হাঁটতে বলে ফেলি কিভাবে এখানে আসবেন। এখানে আসতে গেলে আপনাদের এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ারিং অথবা প্রাইভেট ট্যাক্সি ধরে আসতে হবে সোনাদা। আর সেখান থেকে আপনি যে হোমস্টে বুক করে রাখবেন তারাই গাড়ি পাঠিয়ে দেবে, কারণ রাস্তা এত খারাপ অন্য গাড়ি সচরাচর ঢুকতে চায় না। আমি যে হোমস্টেতে উঠেছিলাম তার নাম হচ্ছে প্রেম হোমস্টে, যার ভাড়া মাথাপিছু 1500 থেকে 1700 টাকা, 4 বেলার খাবার কিন্তু ইনক্লুডেড। আর যে গাড়িটা ওরা পাঠিয়েছিল তার ড্রাইভারের নাম মানিশ ভাই, সে 1100 টাকা নিয়েছিল। দুজনেই খুব সজ্জন আর হেল্পফুল লোক। আপনারা চাইলে এদের বুক করতে পারেন, আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লোকে যে কেন দার্জিলিং গিয়ে টাকা আর ঘুমের 12টা বাজিয়ে ভোর 4টের সময় উঠে টাইগার হিলে সানরাইজ দেখতে যায়,
তাহা ভগবানই জানে। তার চেয়ে আসুন না একবার চটকপুরে, রুমে বসে বসেই সকালে সানরাইজ দেখে নেবেন নয়, আর এদের আতিথেয়তায় একদিন নয় নীরব বসেই রইলেন শুধু। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এই যে গোটা অঞ্চলটা দেখছেন, এটা হচ্ছে সেন্ট্রাল ফরেস্ট। চটকপুরও সেন্ট্রাল ফরেস্টের মধ্যেই পড়ে, তাই এখানে বনফায়ার বা জোরে গান চালানো নিষিদ্ধ। আর আপনাদের কপাল যদি সহায় হয় তাহলে কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাবেন, সাথে কিছু নেকড়ে বাঘের সাথে সারপ্রাইজ অ্যাপয়েন্টমেন্টও কিন্তু ফিক্স হয়ে যেতে পারে, তাই তৈরি থাকবেন। হ্যাঁ, রাস্তা খুবই খারাপ, আমার মতো পিছনে বসার ভুল একেবারেই করবেন না। এই হচ্ছে বন বিভাগের চেকপোস্ট। এখানে আপনাদের পারমিট করাতে হবে ঢোকার আগে। এখানে পারমিট অন অ্যারাইভ্যালই পাওয়া যায়, আর আপনার ড্রাইভারই সব অ্যারেঞ্জ করে দেবে। আর সাথে সাথে যত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের জিনিস থাকবে সব কিন্তু এখানেই পরিত্যাগ করে যেতে হবে, কারণ সেন্ট্রাল ফরেস্ট ইজ এ নো প্লাস্টিক জোন। চললুম এবার কোলাখামের পথে। লাঞ্চ সেরে নিয়েছি খানিকক্ষণ আগেই। সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছিল যে আর ভিডিও করার তর্স হয়নি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে করোনেশন ব্রিজ, আর এই হলো তিস্তা। কি শান্ত, কি নিবিড় বলুন। কেউ ভাবতে পারবে ঠিক 3 দিন বাদে এই নদীর জলই যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে বয়ে চলছিল। কত লোকের যে সেই বন্যায় প্রাণ গেছে তা শুধু এখানকার লোকেরাই জানে। প্রকৃতি একই সঙ্গে কত সুন্দর আবার কত নির্মম হতে পারে বলুন। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার রওনা দিলাম কোলাখামের পথে। সঙ্গী হলো চা বাগান। এরম রাস্তা যদি হয় তাহলে ওর গন্তব্যে চিন্তা করতে ইচ্ছা করে কি? কোলাখাম পৌঁছাতে পৌঁছাতে সেদিন রাত হয়ে গেছিল, তাই আর বেশি ভিডিও করতে পারিনি। ঠিক চটকপুরের মতনই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম।
পরদিন সকালে ঘুম থেকে উঠে রওনা দিলাম চাঙ্গে ওয়াটারফল দেখতে। বৃষ্টি আর খারাপ রাস্তা সঙ্গ দেওয়ায় ঝর্ণা অবধি আর যেয়ে পৌঁছাতে পারিনি, তবে যেটুকু যেতে পারলাম আপনাদের জন্য সেটুকুই রইল। কোলাখাম যেতে গেলে কিন্তু নেওরা ভ্যালির মধ্যে দিয়ে যেতে হয়। এখানে একটা জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে, কিন্তু বন্ধ থাকে। বোধহয় ভালো সোর্স থেকে অ্যাপ্লাই করলে পেলেও পেতে পারেন। কোলাখামে আমরা ছিলাম বিকাশবাবুর হোমস্টেতে। যেরম রসিক মানুষ তেমন সুন্দর রান্না তার হোমস্টেতে, গিয়ে থেকে আসতেই পারেন। বনফায়ার বারবিকিউরও লোভ আছে, কিন্তু সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, যোগাযোগ করে নিতে পারেন। কোলাখাম ছেড়ে রওনা দিলাম গাজলডোবার উদ্দেশ্যে। ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল আগেই খেয়ে নিয়েছি বিকাশবাবুর কাছে। নিচে নেমে একবারে লাঞ্চ করব, কিন্তু তার আগে এই সুন্দর আঁকা বাঁকা রাস্তার মজা উপভোগ করে নিতে চাই এক শেষবারের মতন আপনাদের সঙ্গে। গতকালের শান্ত তিস্তা কিরম ভয়ঙ্কর আওয়াজ করছে শুনতে পারছেন? হয়তো এটাই ছিল দুদিন পরে আসা বন্যার ইঙ্গিত। আমরা চেয়েছিলাম একটু নদীর বক্ষ মাঝে গিয়ে ছবি তোলার, কিন্তু একজন এসে আমাদের বারণ করে, কারণ শেষ কয়েকদিন ধরে নাকি হঠাৎ করেই জলের স্রোত বেড়ে যাচ্ছে এতটাই যে বড় বড় বোল্ডার পর্যন্ত ভেসে যাচ্ছে সেই স্রোতে। এই আমাদের সমতলে ফিরে আসা। এরপরেই পড়বে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি।
দেখতে দেখতে চলে এলাম গাজলডোবা। এবার বিদায়ের বাঁশি বেজেছে। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজ আসি, সামনের সপ্তাহে আবার আসবো এক নতুন জায়গার গল্প নিয়ে। আশা করি মনে রাখবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন মোমেন্টস উইথ কৌস্তবের। চললুম আজ।